Sit down. বসো। কেমন আছো? আঙুর খাও। The grapes. ফট করে বিষ খেয়ে ফেলাটা ভালো না। আর কখনো খাবে না। মনে থাকে জানো। ইঁদুর মারা বিষ খেতে কেমন? খুব বিশ্রী। হাসবা না। হাসপাতাল কোনো হাসির জায়গা না। শোনো, তোমাদের আর শান্তি কটেজে যাবার দরকার নেই। তোমরা নিজেদের বাড়িতে চলে যাবা। বাকের ভাই, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই বাকের ভাই। আমাদের কোথাও কেউ নেই। আমি যাই। বাকের ভাই, আপনি আমাদের জন্য অনেক করেছেন। আপনার কথা আমরা কোনোদিন ভুলবো না। সন্ধ্যা শোনো, বাকের ভাইয়ের না থাকার জায়গা নাই। রাত্রে ঘুমায় আজিজ মিয়ার স্টলে। আমি ঠিক করছি ওনারা এখানে রাখো। কখন ঠিক করেছো? উনি যখন হাজত থেকে বাইরেছেন তখন ঠিক করছি, কিন্তু তোমারে বলার সাহস পাইতেছি না। সাহস পাচ্ছিলে না কেন? তুমি যদি কিছু মনে করো। আমি কিছুই মনে করব না। তুমি তোমার বন্ধুকে তোমার সঙ্গে এনে রাখবে, এতে মনে করা করে কি আছে? হ্যাঁ, ওয়ান্ডারফুল, ভেরি ভেরি ওয়ান্ডারফুল। তুমি যে এমন চমৎকার সুন্দর একটা মাইয়া আমি চিন্তা করতে পারি নাই। তুমি আমার বয়সে বড় হইলে আমি তোমার পাশে সালাম করতাম। আই টাচ ইউর ফুট। যাই, বাকি বাকি নিয়ে আসি। যাও, নিয়ে এসো। হ্যাঁ, উনি তো খাওয়া দাওয়া এখানে করবেন, তাই না? অবশ্যই। থাকবেন এক জায়গায় আর খাবে অন্যখানে, তা তো হয় না। উফ, আমার যে কি খুশি লাগতেছে। ঠিক আছে, দাও পাঞ্জাবিটা দাও। থ্যাংক ইউ। বাকি ভাই ধরে নিয়ে আসি। একটা কথা শুধু শুনে রাখো, তুমি যে তোমার বন্ধুকে এখানে এনে রাখবে, অন্যরা কি সেটা পছন্দ করবে? তোমার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন। আমার বড় চাচা তোমাকে কি বলেছেন? তুমি বিয়ে করছো, তোমার সংসার হয়েছে, পুরনো সম্পর্ক ধরে রাখলে তো তোমার চলবে না। বাকের ভাই যদি আর জেলে যায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওনার সঙ্গে থেকে থেকে তুমিও যদি জেলে যাও তাহলে আমার কি হবে? আমার কথা কি তুমি রাগ করেছো? না, আমার যা বলার ছিল আমি বললাম। তারপরেও যদি তুমি তোমার বন্ধুকে এখানে এনে রাখতে চাও, রাখবে, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ, তাহলে নিয়ে আসি। মেরে লাল দুপাট্টা জি ও জি। বাকি ভাই চলেন, গো। কোথায় চলবো? আপনার থাকা, খাওয়া, স্লিপ এন্ড ইটিং সব আমার সাথে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? জি না। তোদের দুইজনের সংসারের মধ্যে আমি কে ঢুকবো? তুই আমাকে কি ভাবিস? তো ভাগ। বড় আশা করে আসছিলাম বাকের ভাই, বিগ হোপ। তোর বুদ্ধি আগেও কম ছিল, বিয়ের পরে আরো কমছে। ঠিকই ধরছেন বাকের ভাই। পুরুষ ছেলের বিয়ার পর বুদ্ধি কমে, মেয়ে ছেলের বুদ্ধি বাড়ে। আল্লাহ তাআলার এটা একটা আশ্চর্য বিচার। বদি, জি বাকের ভাই। সরুজ মিয়ারে দেখতেছি কদিন ধরে আমার পিছে পিছে ঘুরতেছে, ব্যাপারটা কি?
ধরে মার লাগিয়ে দিই, একটা ঘষক দিলে ঠিক হয়ে যাবো। পারবি ঘষা দিতে? জি না, পারবো না। মজদুরে খবর দিতে হইব। যা মজনুকে খুঁজে বের কর, তাকে আমার খুব দরকার। ঠিক আছে। ওদের গ্রামের বাড়িটা হলো দোতলা পাকা দালান। ওরা আগে জমিদার ছিল তো, জমিদারের বাড়ি। জমিদার কি আপা? জমিদার হলো ছোটখাটো রাজা। তার রাজার ছেলের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে? চুপ কর গাধা, কথার মধ্যে শুধু ডিস্টার্ব করে। ওদের গ্রামের বাড়ির পিছনে বিশাল একটা পুকুর আছে। পুকুরটাকে ওরা বলে পদ্ম পুকুর। আচ্ছা আপা, তুমি যে সারাদিন বিয়ের গল্প করো, তোমার লজ্জা লাগে না? আমি সারাক্ষণ বিয়ের কথা বলি? তুই তো মিথ্যে কথা বলে কার কাছ থেকে শিখেছিস লীলা? বাবু, আমি সারাক্ষণ বিয়ের কথা বলি? হ্যাঁ বলো। তোমার মামলার রায় কি 30 তারিখেই হবে? মেয়ের বিয়ে 28 তারিখে। মেয়ের বিয়ে দিয়ে জেলে ঢুকে যাব। জেল কতদিনের হবে? জানি না। আমার কত আদরের মেয়ে বকুল, মেয়েটা চোখের সামনে বদলায় গেল। তার বড় বোনের বিয়ে ভেঙে গেছে, বাপ যাচ্ছে জেলে। এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা নিয়ে কি বললো? আছে, মাথা ব্যথা আছে। না, মাথা ব্যথা নাই। একমাত্র বিয়ের চিন্তা ছাড়া এখন আর তার মাথায় অন্য কোনো চিন্তা নাই। আমি অবাক হইয়া দেখি। তুমি হাসতেছো কেন? সত্যি কথা বলবো, বলো। মেয়েটার আনন্দ দেখা ভালো লাগতেছে, এই জন্য হাসতেছি। আল্লাহ পাকের কাছে দোয়া করি এই আনন্দ যেন একদিনের জন্য না কমে। বকুল, তুই কি করছিস? ওরা বিয়ের স্যান্ডেল কিনবে তো, পায়ের মাপ চাই। সময় ঘুমোচ্ছিস? একটা অদ্ভুত ব্যাপার শুনবি। আমাদের যে দারোয়ান চান মিয়া, ও বাইরে দাঁড়িয়ে আছে। এর মধ্যে অদ্ভুত কি আছে? ও কাঁদছে। ও রোজই একবার হাসপাতালে আসে, বারান্দা দাঁড়িয়ে কিছুক্ষণ কাঁদে, তারপর চলে যায়। ডাক্তার? আপা শরীর এখন বালা? ভালো। কেমন আছেন দারুণ ভাই? যে বালা আছি। আপনি বলে রোজ দরজার ওপাশে দাঁড়িয়ে কাঁদেন? বয়স হয়েছে তো আপা, চোখ নষ্ট, সবসময় চোখ দিয়ে পানি আসে। আপা আমি যাই। আচ্ছা যান। আপা আমার একটা মায়া ছিল, মায়েটা মায়ের খুব আদরের। একদিন মায়ের লোকে ঝগড়া করে কেরাসিন খেয়ে গেছে। গ্রাম দেশ তো, চিকিৎসা করতে পারি না। তার নাম কি ছিল? তার নাম ছিল সোহাগী।
আবার আপনারা দেখলে সবসময় তার কথা মনে হয়, খালি পানি আহে তাই। আল্লাহ আপনারা বাঁচায় দিছে, সে বাঁচে নাই। বাঁচবার জন্য খুব চেষ্টা করছে, খুব ইচ্ছা ছিল বাঁচা। চিৎকার করে বলছে, বাঁচান, আমার বাঁচা, বাঁচা করে আমাকে বাঁচা। আপনার মেয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু আমি বাঁচতে চাইনি। আমি বাঁচতে চাইনি। আপনি এখন যান দারোয়ান ভাই, বাঁচতে চাইনি। আমি কেন বেঁচে রইলাম? আমি আমি তো বাঁচতে চাইনি। আমি কেন বেঁচে আছি? আমি কেন বেঁচে আছি? আরে বাকি ভাই, এত রাতে কি ব্যাপার? মোনা, মেয়েটা এখন পুরোপুরি সুস্থ। কোন মেয়েটা বাকি ভাই? ওই যে শান্তি কটেজের মেয়েটা, সোমার নাম, ভেরি গুড গার্ল। শান্তি কটেজের ভেরি গুড গার্লের কথা শুনতে ইচ্ছা করছে না, অন্য কিছু থাকলে বলুন। তুমি কেমন আছো? ভালো আছে। মামুন সাহেব কেমন আছে? বাকি ভাই, একটু ভিতরে আসে। মামুন সাহেব কেমন আছে আমি তো জানি না, সম্ভবত ভালোই আছে। তার এখন ভালোই থাকার কথা। তোমাদের মধ্যে বুঝি ঝগড়া হয়েছে? কেন ঝগড়া করতে যাও? নিজেই কষ্ট পাও। ঝগড়া টগড়া কিছু হয়নি বাকি ভাই। মামুন বিয়ে করেছে। আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ করছি, আপনি আর কখনো আমাকে মামুন সম্বন্ধে কিছু জিজ্ঞেস করেন না। ও, আপনাকে তো আসল খবরটাই দেওয়া হয়নি। আমাদের বকুলের বিয়ে 11 তারিখে গায়ে হলুদ। মোনা যাই। না, বসুন বাকি ভাই, চা খেয়ে যাবেন। মোনা, আমি চা খাবো না, আমার মনটা খুব খারাপ হয়েছে। কি জানেন বাকি ভাই, এই পৃথিবীতে কিছু কিছু মানুষ শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্মায়। এই আমার কথা দেখুন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি জ্ঞান তো কখনো কোনো অন্যায় করিনি, কাউকে কখনো কোন রকম কষ্ট দিইনি। অথচ দেখে না, আমি কেবলই কষ্ট পাচ্ছি। আমার মাঝে মাঝে মনে হয় আমার বাকি জীবনটা শুধু কষ্টেই কাটবে। আপনি কাঁদছেন নাকি বাকির ভাই? না, চোখে কে জানি পড়ছে। আপনি একজন চমৎকার মানুষ। আমার এখন মাঝে মাঝে মনে হয় আমার বোধহয় আপনাকেই ভালোবাসা উচিত ছিল। আমরা সব সময় ভুল মানুষকে ভালোবাসি। মনে যাই।
কি ব্যাপার? আমাকে চিনতে পারছেন? আমার নাম বাকের। ও আচ্ছা আচ্ছা, বাকের সাহেব। হ্যাঁ চিনেছি, চিনব না কেন? বসুন। বলুন, আমার কাছে কি? কেন এসেছেন? আপনার মুখে থুতু ফেলতে আসছিলাম। থুতু ফেলতে এসেছিলেন? ফেলুন। এখন আর তাও ইচ্ছা করতেছে না। মা, মা দেখো দেখো, দেখো না মা, মুনাপা আমার বিয়ের গয়না নিয়ে এসেছে। দুলগুলা কি সুন্দর দেখো মা, পুরো এক সেট গয়না। মা গয়নাগুলো কেমন হয়েছে? সুন্দর, শুধু সুন্দর, খুব খুব সুন্দর। বাবা, বাবা, কি রে মা? বাবা মুনাফা আমার বিয়ের গয়না নিয়ে এসেছে, এই দেখো। সুন্দর না বাবা? সুন্দর। যা ওই রায়, দেখি কেমন লাগে। যা। লতিফা, তোমার শরীরটা কি আবার খারাপ করছে? সন্ধ্যা থেকে কেন জানি শরীরটা খারাপ লাগতেছে। মোনা বকুলে গয়না দিছে, দেখছো? গয়নাগুলো চিনতে পারছো? মোনা, মোনা, মারে তুই তোর গয়নাগুলি সব বকুল লিখেছিস কেন? সব দিনই মামা লিনার জন্য কিছু রেখে দিয়েছি। না, গয়নাগুলো তোর মার স্মৃতিচিহ্ন। কত আগ্রহ করে উনি ওগুলো তোর জন্য রেখে গেছেন। মামি, গয়নার ভিতরে কোনো স্মৃতি থাকে না, স্মৃতি থাকে মানুষের মনে। আর তাছাড়া আমি কার জন্য এসব গয়না টানা পরবো? মার গয়না আমি কখনোই আনন্দ নিয়ে পড়তে পারবো না। তুমি দেখো বকুল কত আগ্রহ আর আনন্দ নিয়ে গয়নাগুলো পড়ছে। বাবা দেখো, সালাম কিসের? পা নতুন গয়না পড়েছে, সালাম করবো না? খবরদার, আমাকে সালাম টালাম করলে মাথার মধ্যে একবারে মারবো। মামা তুমি একটু বারান্দায় আসো, তোমার সাথে আমার কথা আছে। কি রে মা, ডাকছিস কেন? শোনো মামা, মামির শরীরটা আবার খুব খারাপ করেছে, মাঝে মাঝে বুকে খুব ব্যথা হচ্ছে।
তুমি একটা ভালো ডাক্তার দেখাও। আচ্ছা দেখাবো। আর শোনো, তুমি তো সারাক্ষণ ঘরে বসে থাকো, মাঝে মধ্যে একটু মামিকে নিয়ে বাইরে যেতে পারো না, বেড়াতে যেতে পারো না? বেড়াতে যাবো? হ্যাঁ যাবে, কারণ তোমার যদি সত্যি সত্যি জেল হয়ে যায় তাহলে মামির সাথে তোমার কতদিন দেখা হবে না। ঠিক আছে, চল তোদের সবাই নিয়ে কোনখান দিয়ে ঘুরে আসি। ওরে আমরা না, শুধু তুমি আর মামি যাবে। আইসক্রিম খাবে লতিফা? আমি আইসক্রিম খাবো? লোকে কি বলে? লোকে যা বলে বলো, আসো। আপা ঘুমাচ্ছ? ও বলছি এমআরসিপি ডিগ্রি নেবার জন্য ও বিলেত যাবে। ও ভালো কথা। আমাকে সঙ্গে নিতে চায়। সঙ্গে নিতে চায়? সঙ্গে নিতে চায় যখন যাবে। আপা বিলেত খুব ঠান্ডা জায়গা, তাই না? আমার আবার ঠান্ডা একেবারেই সহ্য হয় না, কি যে করি। তুই কি যেতে চাচ্ছিস না? চাই। সারাক্ষণ শুধু বিয়ের কথা, ঘুমের মধ্যেও বকুল আপা বিয়ের কথা বলে, আমার অসহ্য লাগে। তুই এত মিথ্যা কথা বলিস কেন? আমি কবে বিয়ের কথা বললাম? সারাক্ষণ শুধু বানিয়ে বানিয়ে কথা বলে আমাকে লজ্জা দেয়। এ ধরনের লজ্জার মধ্যেও একটা আনন্দ আছে না রে বিপুল? জানোস বকুলের বিয়ে হয়ে যেতেছে, আমিও চলে যাবো জেলে, বাড়িটা খালি হয়ে যাবে। তোরে কে দেখবে রে? হ্যাঁ, তোরে কে দেখবে? তুমি কুকুরের সঙ্গে কথা বলতেছো? হ্যাঁ, ঠিক মতন কথা বলতে পারলে এরাও বোঝে লতিফা, এরাও বুঝে। বাকের ভাই,
মজনুর খোঁজ পাইছেন? না। আসেন আমার সাথে। মজনু রাইতে একটা বাসের মধ্যে ঘুমায়, আমি তারে খুঁজে বের করছি। তুমি তাকে খুঁজে বার করছো কেন? এমনি করলাম। আসেন।